আসসালামু আলাইকুম। এটা অবশ্যই যারা খান তারা চিনেছেন। এটা কুমড়ো বড়ি বা ডাল বড়ি বলে অনেকে। সেই ডাল বড়িটা আমি আজকে পালং শাক এবং মাগুর মাছ দিয়ে রান্না করে দেখাবো। অনেকেই আমরা এটা রান্না করতে জানি, তবে আমি যেভাবে রান্না করছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটা আর কি। তো আমি এখানে কুমড়ো বড়িটা অল্প একটু তেল দিয়ে আগে একটু লাল করে ভেজে উঠিয়ে রেখে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম মাগুর মাছ। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, বোয়াল মাছ, শোল মাছ, যে কোনো মাছ। তো যাই হোক, আমার পাশে মাগুর মাছ ছিল, আমি মাগুর মাছ দিয়ে রান্না করলাম। প্রথমে লেজ এবং মাথাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ঠুমগুলো, মানে যেটা পিস বলে সেই পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে পেঁয়াজটা যখন ভাজা হলো, সাথে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে ভাজাভাজি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি। গরম পানিটা দিয়ে মশলাটাও কষানো হচ্ছে এবং মাছটাও কষানো হয়ে যাবে এভাবে। আপনারা ইচ্ছা করলে কিন্তু মাছটা ভেজেও দিতে পারেন। আমি এভাবে কষিয়ে দিলেই পছন্দ করি, মানে দিতে পছন্দ করি। ভেজে দেওয়া যায়, অনেকে কাঁচা মাছটা খেতে পারেন না, তারা ভেজে দিতে পারেন। মাছটা যখন কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম পালং শাক। পালং শাকগুলো ভালো করে কুটে বাছে ধুয়ে সেই পালং শাকটা এখানে দিয়ে দিলাম। তো পালং শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পালং শাকের যে নিজস্ব পানিটা আছে সেই পানিটা দিয়ে কিন্তু এই কষানোর যে পদ্ধতি সেটা হয়ে যাবে আর কি। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে বড়িগুলো, যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই বড়িগুলো একটু আমি আধা ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এভাবে দিলেই সবচেয়ে বেস্ট, মানে মজার হয় যদি বড়িটা এভাবে আধা ভাঙ্গা করে আপনারা দেন। তো যাই হোক, তখন বড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এখন একটু কষিয়ে নেব। এই পদ্ধতিতে এই রান্নাটা, এই রেসিপিটা করে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার মনে হবে যে যতদিন পালং শাক পাওয়া যাবে বাজারে ততদিন এই রেসিপিটা অবশ্যই করে খাবেন। আমি এই বড়িগুলো নিয়েছিলাম ফ্রেশ ফুড থেকে। ফ্রেশ ফুডের কিন্তু এই বড়িটা এত মজা, মানে কোনো রকম তিতো তিতো ভাব ছিল না এবং ফ্লেভারটা ছিল অসাধারণ। তো কষানো যখন হয়ে গেল তখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। আর এই পানিটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ বড়ি কিন্তু প্রচুর পানি টেনে নেয়। আবার যখন আমি যেই মানে রান্নাটা শেষ করব, তার মানে যে ঝোলটা থাকবে নামিয়ে রাখার পরে কিন্তু সেই ঝোলটা আরেকটু টেনে নেবে। এই বড়ির হলো এই টেন্ডেন্সি, মানে ওর কাজ এটা। তো এখন কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে। হঠাৎ করে কারেন্ট চলে গেছে এবং আমার যে লাইট আছে সেই লাইটের কারণে এই কালারটা এরকম দেখা যাচ্ছিল। তো রান্নাটা যখন হয়ে গেছে তখন একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে এই তো পরিবেশন করে নিলে দেখাচ্ছি। রান্নাটা এতটাই মজা ছিল যে কি বলবেন, মনে অন্য তরকারি ছিল, শোল মাছের তরকারি ছিল, সেটা আমি মুখেই দিইনি, এটা দিয়েই ভাতগুলো খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।